হত্যাসহ সাম্প্রতিক নাশকতার মামলায় বগুড়া পৌরসভার মেয়র ও 11 কাউন্সিলর পলাতক আছেন। এতে বন্ধ আছে নাগরিক বিভিন্ন সেবা কার্যক্রম। ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ অনেক সেবা না পেয়ে বিড়ম্বনায় পড়েছেন পৌরবাসী। এছাড়া মেয়রের অনুপস্থিতিতে আগামী মাস থেকে বেতন পাওয়া নিয়েও শঙ্কায় আছেন কর্মকর্তা কর্মচারীরা। জন্ম ও মৃত্যু সনদ সহ 25 ধরনের নাগরিক সেবা পেতে নাগরিকদের সবসময় প্রয়োজন হয় পৌর কাউন্সিলর ও মেয়রকে। কিন্তু হত্যাসহ সাম্প্রতিক নাশকতার মামলায় বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা ও 11 কাউন্সিলর পলাতক রয়েছেন। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা প্রার্থীরা। এখানে শুধুমাত্র নাগরিকত্ব সার্টিফিকেট ওঠাতে এসে একটা হয়রানির শিকার হয়েছি কাউন্সিলর না থাকাতে। আমার মা মারা গেছে কিছুদিন হচ্ছে, তার ডেথ সার্টিফিকেটটা আমার দরকার। আমি ব্যাংকে কোনো কাজ করতে পারছি না। আয়তনে দেশের মধ্যে সবচেয়ে বড় এই পৌরসভায় প্রায় 10 লাখ নাগরিককে বিভিন্ন ধরনের সেবা দেন 9 শতাধিক কর্মকর্তা কর্মচারী। মেয়র না থাকায় এখন তাদের বেতন ভাতা পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রতিনিয়ত অর্থনৈতিক বিষয়টা আমাদেরকে লেনদেন করতে হয়। তা আমি মনে করি অর্থনৈতিক বিষয়টা যদি লেনদেন করার মতো স্বচ্ছভাবে যদি এরকম সুযোগ থাকতো, তাহলে আমি মনে করি যে আমরা সকলে সম্মিলিতভাবে পৌরসভাটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারতাম। এসব সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পিপি যিনি আছেন তাকে আমরা চিঠি লিখব যে সুস্পষ্টভাবে যে এই ব্যক্তিদের নামে যারা আমরা ইনফরমেশন পাবো যে তাদের বিরুদ্ধে কী ধরনের মামলা আছে পেন্ডিং এবং মামলার বর্তমান অবস্থাটা কি। এই বিষয়গুলো পাওয়ার পরে আমরা লোকাল গভর্নমেন্টে টোটাল একটা প্রতিবেদন আমরা পেশ করব, যেহেতু জনদুর্ভোগ এখন চলছে। পৌর এলাকায় প্রায় 3000 কিলোমিটার কাঁচা পাকা ড্রেন ও 1450 কিলোমিটার রাস্তা রক্ষণাবেক্ষণ করতে হয় প্রতিদিনই। মেয়র না থাকায় অর্থের অভাবে তা বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।